ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه. জবান ছেড়ে দিয়ে মহব্বতে বকিলের খাতায় নাম লেখাবেন না, অন্তরের অন্তঃস্থল থেকে বলুন বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। দিল মেরা तड़प रहा है हो रहा है दर्द मुझे कैसे जाए हम मदीना में मुझे लेकर चलो वहाँ पे अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदीना। প্রত্যেকের সামনে কিছু জায়গা খালি আছে, চাপাই আসুন। আমার ডান দিকে অনেক জায়গা খালি আছে, সামনে যারা আপনার চাপিয়ে আসুন। বাইরে যারা আছেন তাদেরকে ঢোকার সুযোগ দেন। কথা না বলে আমি বলবো, মহব্বতে আল্লাহর নামের জিকির করে করে সামনের দিকে চাপিয়ে আসুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ والحمد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহাসিক 8 পীর ও বাঘের মুকাম ঈদগাহের বাৎসরিক আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আবুল হাসান সাহেব, এছাড়াও আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরত মাওলানা মুফতি নিজামুদ্দিন সিদ্দিকী সাহেব, এছাড়াও আজকের এই মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওয়াইস সাহেবান, এছাড়াও আয়োজক কমিটির কর্মকর্তাবৃন্দ, তৎসঙ্গে মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব, আইম্মাতুল মাসাজিদ
সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, তৎসঙ্গে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেলের সাংবাদিক ভাইয়েরা, সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুবারক শাবানের মাসের আজকের এই রাত্রিতে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য আমাদেরকে যে আল্লাহ পাক সিলেকশন দিয়েছেন, পৃথিবীর এই অশান্ত পরিবেশ থেকে শান্তির এই পরিবেশে আল্লাহর কালামের আকর্ষণে তার কালাম থেকে আলোচনা শোনার জন্য এবং বলার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের স্রষ্টা, এ বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, খালিক এবং মালিক, যিনি আমাদের রব, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হিসাবে আমরা সকলে জবান ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠে আল্লাহর শিখানো ভাষায়, তার পছন্দনীয় ভাষায় আল্লাহর কালাম কোরআনুল কারীমের প্রথম শব্দ দিয়ে আমরা যেন সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? জোরে কথা বলবেন কার? আমরা কার গোলাম? গোলামি করব কার? সজদা দিব কারে? নাম নিব কার? এখানে যে আমরা বসে আছি সব দেখতেছেন কে? যা করতেছি রেকর্ড করতেছেন কে? এখানে যে আমরা আজকে আসতে পেরেছি এর জন্য আমরা খুশি না নারাজ? সব খুশি, সব খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বললেন না? তার ফেরেশতাও খুশি না নারাজ? তার সৃষ্টির কুল মাখলুক খুশি, বলে সুবহানাল্লাহ। শুধু নারাজ কে জানা নাই? শয়তান আর আর মুনাফিকেরা। কারা? তাদের যদি কোনো অসুবিধা হয়, আমাদের কোনো অসুবিধা আছে, আমরা সন্তুষ্ট করতে চাই কাকে? আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমাদের টার্গেট দুইটা। কয়টা? একটা হলো আল্লাহর সন্তুষ্টি আর আরেকটা হলো আল্লাহর জান্নাতে যাওয়া। এই হলো মুমিনের দুইটা টার্গেট। কয়টা? আল্লাহ যেন সেই দুই টার্গেটে আমাদেরকে কামিয়াব করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, ভূমিকায় বেশি কথা বলবো না, নির্ধারিত প্রত্যেকের সময় দেওয়া আছে, সময়ের ভিতরে আলোচনাকে সংক্ষিপ্তভাবে কমপ্লিট করার চেষ্টা রাখবো। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে এসেছি আমাদের কোনো নিয়ত আছে নি? না না, আপনাদের কোনো নিয়ত আছে না? বিনা নিয়তে এসেছেন? আমরা সব একটা নিয়ত নিয়ে এসেছি। তো যে নিয়ত ছাড়া যদি আমরা কোনো কাজ করি এটার তো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। যার কারণে কোরআনুল কারীমের পর যে কিতাবকে সবচেয়ে সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে, 2 নম্বরে যার স্থান দেওয়া হয়েছে ইসলামে, তার নাম হলো বুখারী শরীফ। কোন কিতাব? আওয়াজ করে কথা বলেন, কোন কিতাব? আমি বলেছিলাম সামনে জায়গা পুরা করার জন্য পিছনে জায়গা আছে। এরপরও যারা সামনের দিকে আসলেন না এবং যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা কিন্তু মারাত্মক লস করতেছেন। চেষ্টা করুন ভিতরে খালি জায়গা পুরা করার জন্য, কারণ মাহফিলের ভিতরে, প্যান্ডেলের ভিতরে আপনি ঢুকে বসলে যে সওয়াব পাবেন, রহমত পাবেন, বরকত পাবেন, প্যান্ডেলের বাইরে থাকলে এটা আপনার পাওয়া সম্ভব নয়। এর জন্য আপনারাও তাদেরকে সুযোগ দেন বসার, আর আপনারাও বসার চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওই কোরআনুল কারীমের পর যে কিতাবকে স্থান দেওয়া হয়েছে তার নাম হলো বুখারী শরীফ। কোন কিতাব? সেই বুখারীর ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই বুখারী শরীফ শুরু করতে গিয়ে 1 নম্বরে যে হাদিসটাকে তিনি লিখেছেন, সেই হাদিস তিনি বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজ মানুষের নির্ভর করে তার নিয়তের উপরে। কিসের উপরে?
নিয়ত যেমন হবে সব তেমন হবে। এর জন্য উদাহরণ দিলে খুব ভালোভাবে বুঝবেন। একটা মানুষ বাজারে গেল, যাওয়ার পরে একটা আতর খরিদ করলো। খরিদ করতে গিয়ে তার কোনো নিয়ত নাই, বাড়িতে নিয়ে আসলো, গায়ের মধ্যে লাগালো, তখনও কোনো নিয়ত নাই। এবার বলুন, ওই আতর খরিদ করলো, গায়ে লাগালো, কোনো সওয়াব আছে? জি, কথা বোঝা যাচ্ছে? কোনো সওয়াব আছে? নাই। তার কারণ হলো নিয়ত নাই। খরিদ করতে গিয়ে যদি তার নিয়ত থাকে সুগন্ধি ব্যবহার করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই নিয়ত করে আতর খরিদ করলো যখন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সব লেখা শুরু করে দেয়। বলে সুবহানাল্লাহ। এবার যখন ব্যবহার করলো, আল্লাহ তার সবটাকে ডাবল করে দেয়। বলে সুবহানাল্লাহ। ব্যবহার করতে গিয়ে তার নিয়ত হলো আতর ব্যবহার করা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কার সুন্নত জানা নাই? আমি বললাম, এরপরে আপনারা বলতে পারেন না কার সুন্নত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। আমল করেন, আছে লোকে আতর আছে, এর কথা বুঝেন না আপনারা? আওয়ার সময় লাগাইছেন, ব্যবহার করছেন? যদি যারা করছেন আলহামদুলিল্লাহ, হয়ে গেছে কাজ। বলেন সুবহানাল্লাহ। যারা করেন নাই আজ থেকে আমল করে নিবেন। রাজি আছেন? যখনই মাহফিলে আসবেন, মসজিদে যাবেন, মাজলিসে যাবেন, যখনই যাবেন, বিবাহ মাজলিসে হোক, জুমার নামাজে হোক, তারাবির নামাজে হোক, ওয়াজের মাহফিলে হোক, তাফসীরুল কোরআনের মাহফিলে হোক, যখন যাবেন আল্লাহ রসুলের সেই সুন্নতের উপর আমল করবেন। তাছাড়াও ঘরে আসেন, ঘরে বসে আছেন, শরীরটাকে সবসময় সুগন্ধময় রাখবেন। এটা হলো আমার রসুলের সুন্নত। কার সুন্নত? ভাইরা আমার, এই হলো এক নম্বর। নিয়ত ঠিক করতে হয়। নিয়তে যদি বেজাল ঢুকে যায় তাহলে আপনি যতই কাজ করুন তাতে কোনো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবে না। এর জন্য আজকের এই মাহফিলে আলোচনা শুরুর আগে আমরা আমাদের এই নিয়তটাকে ক্লিয়ার করে নিই। আমাদের নিয়ত হয়ে যাক তিনটা। কয়টা? সব রাজি আছেন? সব রাজি আছেন? কারা কারা রাজি আছেন দিকে হাতটা তোলেন তো। বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার আওয়াজ হইল না। বলেন নারায়ে তাকবীর। হাত নামান। এক নম্বরে আমাদের নিয়ত, প্রত্যেকে মনে মনে আমার সঙ্গে বলবেন, এক নম্বরে আমাদের নিয়ত হলো, আয় আল্লাহ আমরা গুনাহগার। আমরা কি? জীবনে অনেক গুনাহ আমরা করেছি। আয় আল্লাহ আমরা তোমার নবীও নই, রসুলও নই, ফেরেশতাও নই। নবী যারা, রসুল যারা, ফেরেশতা যারা, তারা নিষ্পাপ মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ হতে পারে না। আমরা হলাম আদমের আওলাদ। কার আওলাদ? আদমের আওলাদ। আমরা হলাম মানুষ, আমরা হলাম ইনসান। ভুল আমাদের হবে, ভুল থেকে খালি নয়। তার কারণ হলো আমাদের পিছনে আমাদের চিরস্থায়ী শত্রু, প্রকাশ্য দুশ্মন যে আছে, তার নাম হলো শয়তান। কে? আল্লাহ তুমি নিজেই তো আমাদেরকে সেই দুশ্মন সম্পর্কে সতর্ক করে দিয়েছো। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মানুষের জন্য প্রকাশ্যে দুশ্মন হলো যে, তার নাম হলো শয়তান। কে? এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা অনেক গুনাহ করেছি। আল্লাহ জীবনে অনেক এমনও আছি, জীবনে দুনিয়ায় গুনাহ বলতে যা বোঝায় সব গুনাহ আমরা করে নিয়েছি। যার জন্য আয় আল্লাহ তোমার দরবারে আজকের এই মাহফিলে আসতে গিয়ে আমাদের এক নম্বরের নিয়ত হলো, এই মাহফিলটাকে তুমি ওসিলা বানাইয়া আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বলো আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুই নম্বরে হলো আমাদের নিয়ত, আয় আল্লাহ আমরা এই দুনিয়ায় একদিন ছিল, আমরা এই দুনিয়ায় ছিলাম না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে যেটা আমাদের কোনো আলোচ্য বিষয় ছিল না, আমাদের অস্তিত্বই ছিল না। আমরা মায়ের গর্ভে আসার আগে
আমাদের কোনো নাম গন্ধ ছিল না। মায়ের গর্ভে যখন আসলাম তখন আমরা ছিলাম বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষস্থল থেকে কালেকশনকৃত এক ফোঁটা অপবিত্র জলকণা। সেই কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করাই দিতেছেন। আমাদের স্মরণে সেই কথা আসেনি না? না, কথা বলেন। আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আজকে আমরা এই দুনিয়ায় এসেছি। আয় আল্লাহ, তুমি নিজেই তো আমাদেরকে জানাইয়া দিয়েছ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী জগৎ মাত্রিক মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে যতই ফালাও, সেই মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয়। এই মৃত্যু আমাদের জন্য আসেনি না? কথা বলেন, আসেনি না? আল্লাহর কাছে 2 নম্বরে নিয়ত করি, আয় আল্লাহ, একদিন আমাদের প্রত্যেকের জীবনী আসবে, সেই দিন আমরা এই দুনিয়ায় থাকবো না, আমরা চলে যাব। দুনিয়ার সফর শেষ করে আখিরাতের প্রথম মঞ্জিল কবরের গাড়ায়। কোন জায়গায়? আওয়াজ করে বলেন, কোন জায়গায়? সব যাওয়া লাগবো নি না? বেনমাজি যারা তারাও যাওয়া লাগবো। জি, সুদকুররাও, মদকুররাও, জেনাকুরেরাও, নেতা মন্ত্রী, মৌলানা সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, কে যাওয়া লাগতো না? তার নামটা বলেন তো দেখি। আছে কেউ? আছে কেউ? একজনও নাই। সব আমরা চলে যেতে হবে। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে বসে তোমার দরবারে আমরা এই আরজটুকুন রাখি, আল্লাহ, যেই দিন এই দুনিয়ার সফর শেষ করে এমন একটা জায়গায় আমরা চলে যাব, যেই জায়গায় কোনো সাহায্যকারী নাই। আয় আল্লাহ, যে জায়গায় কোনো বিছানার ব্যবস্থা নাই, যে জায়গায় কোনো লাইটের ব্যবস্থা নাই, এমন একটা জায়গা, যে জায়গার নাম হলো কবর। ওই কবরে আমরা যেই দিন চলে যাব, আল্লাহ, আজকের এই মাহফিলটার খাতিরে সেই দিন আমাদের অন্ধকার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও। বলো আল্লাহুম্মা আমিন। কয় নম্বর নিয়ত? কয় নম্বর? সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি জবাব দিবেন আপনারা। কয় নম্বর? 3 নম্বরের নিয়ত, যেটা একটু কঠিন। মানতে রাজি আছেন? সব রাজি আছেন? কারা কারা একটা আরেকটা বার হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। 3 নম্বরে আমাদের নিয়ত হোক, আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে এই মাহফিলে যে আলোচনা হয়েছে আর নির্ধারিত সময় পর্যন্ত যা আলোচনা হবে তার উপর আমরা প্রত্যেকে আমল করব। এই নিয়ত আসেনি না? এই নিয়তের উপরে কারা কারা আসেন? হাতটা তোলেন আর বলেন নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক যেন এই 3টা নিয়তের উপরে আমল করার তৌফিক দেয়, আল্লাহ যেন কবুলও করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতের উপরে আলোচনায় যাওয়ার আগে আরও একটা কথা ভূমিকায় বলতেছি। ও মুসলমান, ও মুসলমানেরা, এমন একটা কিতাব থেকে আপনাদের সামনে আলোচনা শুরু করতেছি, যে কিতাব হলো আল্লাহর কালাম। কার কালাম? যার মতো কোনো কিতাব কোনো কালে জমিনে ছিল না, আজকেও নাই, তা কিয়ামতের আগে আসা আর সম্ভব আছে? ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ সিলেকশন প্রাপ্ত কিছু মানুষ দিয়া তার দিনের আল্লাহ প্রচার করাইয়াছেন। যারা এই জমিনে আল্লাহ দিনের প্রচার করে গেছেন তারা হলেন আল্লাহর নবীরা আর আল্লাহর রসুলেরা। 2 নম্বরে, দুনিয়ার মানুষের কাছে আল্লাহর দিন যাতে পৌঁছে দেওয়া যায়, দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ওই নবীদেরকে আল্লাহ দিয়েছিলেন, কিছু কিছু নবীদেরকে আল্লাহ দিয়েছিলেন ছোট্ট ছোট্ট কিতাব, যে কিতাবগুলিকে কোরআনের পরিভাষায় বলা হয় সহিফা। কি বলা হয়? সহিফা। যে কথা আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, যেমন একটা জায়গায় আল্লাহ উল্লেখ করতেছেন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আমি সহিফা দিয়েছিলাম মুসাকে এবং ইব্রাহিমকে। অনুরূপভাবে আল্লাহ বড় 4টা কিতাব এই পৃথিবীতে দিয়েছিলেন 4 জন নবীর মাধ্যমে। এই 3টা কিতাব আজকে এই জমিনে নাই। তাওরীত, জাবুর, ইনজিলের অস্তিত্ব জমিন থেকে বিলুপ্ত হয়ে গেছে।
আল্লাহ দেওয়া একটা কিতাব মাত্র এই জমিনে আছে, যার নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। নবীরা আজকে আর আসবেন না, কিতাবও আসবে আর নবীরা চলে গেছেন, আখেরি জামানার নবী এসে চলে গেছেন। উনার পরে আর নবীরা আসবেন না। নবী আসার রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, ক্লোজ করে দিয়েছেন। দুনিয়ার মানুষকে আল্লাহ সেই কথা জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলো আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো পুরুষের পিতা নন, তিনি একমাত্র হলেন আল্লাহর রসুল। আর রসুলগণের মধ্যে, নবীগণের মধ্যে তিনি হলেন সর্বশেষ নবী, অর্থাৎ ওনার পরে আল্লাহ নবী দিবেন না। অন্য জায়গায় আল্লাহ রসুল বলছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবীদের মধ্যে হলাম শেষ নবী, এরপরে এই জমিনে আর কোনো নবী আসবেন আর নবী আসবেন। তাহলে পৃথিবীর মানুষ এখন বোঝা গেছে, নবী আওয়া শেষ, কিতাব আসাও শেষ, দুনিয়া আল্লাহর নাফরমানিও শেষ। জি না আছে? কথা বলেন, আসেনি না নাপ চলছেনি না নাপ? এবার এই দুনিয়ার মানুষ ফলো করবে কাদেরকে? এই দুনিয়ার মানুষের সামনে গিয়ে আল্লাহ দিনের দাওয়াত দিবেন কারা? নবীরা চলে গেছেন। নবী জমিন থেকে চলে যাওয়ার পর নবীর এই মিশন, আল্লাহ নবীদের এই মিশন, এই দাওয়াতের কাজ পৃথিবীর মানুষের সামনে নিয়ে পৌঁছে দেওয়ার জন্য, পৃথিবীর মানুষকে সতর্ক করার জন্য, হেদায়েতের রাস্তায় আনার জন্য, সিরাতে মুস্তাকিমের রাস্তায় আনার জন্য আল্লাহর হাবিব এই জমিনে তার ওয়ারিস রেখে গেছেন। ওই ওয়ারিস যারা হলেন তারা কারা? আল্লাহর হাবিব বলতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলো সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যারা, শিক্ষিত সমাজ যারা, তারাই হলেন নবীর ওয়ারিস। কার ওয়ারিস? উলামায়ে কেরামরা। আল্লাহ রসুল জমিন থেকে চলে গেলেন, এরপরে আল্লাহ দিনের প্রচার এই জমিনের মধ্যে এই মিশনটাকে যারা চালাইয়া নিলেন তারা হলেন আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামরা হলেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। বলো সুবহানাল্লাহ। অনুরূপভাবে শত হক্কানি উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরামরা হলেন আল্লাহর হাবিবের ওয়ারিস, এবং তারা সব হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বললেন না? এর জন্য একটা কথা খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য দুইটা জিনিস শর্ত। কয়টা? একটা হলো আলিম হতে হয়। কি হতে হয়? 2 নম্বরে মুত্তাকি হতে হয়। কি হতে হয়? মুত্তাকি, পরহেজগার। আর মুত্তাকি পরহেজগার যারা হয় তারা হয় মুমিন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? ওলি হওয়ার জন্য প্রথম শর্ত কয়টা? 2টা। ভাইরা আমার, আজকে এই পৃথিবীতে এই ইসলামের জ্ঞান মানুষের না থাকার কারণে, কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান না থাকার কারণে আমার সমাজের মানুষ বিভিন্নভাবে বিভ্রান্তির রাস্তায় চলে যাইতেছে। যে যাইতে যাইতে গিয়ে দেখতেছে এক শ্রেণীর বন্ড যারা, তাদেরকে এক শ্রেণীর মানুষেরা আজকে আল্লাহর ওলি বানাইয়া দিতেছে। বলো নাউযুবিল্লাহ। কথা ঠিক কিনা? অগণিত প্রমাণ আপনারা দেখবেন। কারণ পিরাকির ব্যবসাটা আজকে সবচেয়ে বেশি বাড়ছে। কথা ঠিক কিনা? কারণ এই ব্যবসায় তো মূলধন লাগে না, যা পাওয়া যায় তাই লাভ। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, এক শ্রেণীর মানুষেরা আছে আমাদের সমাজে যারা ইসলামও বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আল্লাহ রাসূলের জীবন আদর্শ চরিত্র কী ছিল, কী মিশন ছিল, তারা তাও জানে না। এক শ্রেণীর মানুষগুলি এই সমাজের মধ্যে আসে যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের বিধিবিধান মানে না, আল্লাহর নাফরমানি কাজগুলিতে তারা লিপ্ত। এরপরে দেখা যায় এইভাবে মানুষগুলি যখন মারা যায়, যাওয়ার পরে আবার